রাহমাতুল আলামিনের কাছে মহিলাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, মার নবী, দর নবীজি, আমার স্বামী বিদায় নেওয়ার পরে আমি চিন্তায় পড়ে গেলাম, আমি টেনশনের ভিতরে পড়ে গেলাম, আমার এই সন্তানটাকে আমি কিভাবে বড় করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার এই সন্তানটাকে নিয়ে আমি মানুষের ঘরে ঘরে কাজ করছি, আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি। ইয়া রাসূলুল্লাহ নবীজি, রাহমাতুল লিল আলামিন, মানুষের ঘরে ঘরে কাজ করে আমি আমার সন্তানটাকে বড় করলাম। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী, পৃথিবীবাসীরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মহিলাটা বলে চোখের পানি ছেড়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, এই সন্তানটাকে আমি লালন পালন করলাম, আমি মাদ্রাসায় পড়ায় তারে হুজুর বানাইলাম, আমি মাদ্রাসায় পড়ায় তারে আলেম বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার এই সন্তানটা যখন বড় হয়েছে, বিয়ে করানোর মতো যখন বয়স হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কত আনন্দিত ছিলাম। আমার সন্তানটাকে বিয়ে করানোর পরে আমার ঘরের ভিতরে পুত্রবধূ আসবে, আমাকে রান্না করে খাবার খাওয়াইবে। ইয়া রাসূলুল্লাহ নবী, রাহমাতুল লিল আলামিন, এই সন্তানটা আমাকে রান্না করে তার বিবি আমাকে খাবার খাওয়াইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এমন আশা আমি আমার অন্তরের ভিতরে পোষণ করলাম। আমি যখন আমার সন্তানটাকে বিয়ে করাইছি, পুত্রবধূকে যখন আমার ঘরের ভিতরে নিয়ে আসলাম, আমার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমি আমার পুত্রবধূকে ঘরের ভিতরে আনার পরে মাস 2 মাস পর্যন্ত ভালোই ছিল। 2 মাস পরে আমি মাকে দেখতে পারে না, আমার সন্তান পরিবর্তন হয়ে গেছে। লম্বা ঘটনা ইয়া রাসূলুল্লাহ নবী, একদিন আমি মা কে সন্তান 2টা পা দ্বারা আমি মায়ের শরীরের ভিতরে লাথি মারছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তার লাথি খা জমিনের ভিতরে পড়ে গেলাম। ও মায়ের নবী, দয়ার নবী গো, এর কিছুদিন পরে আমার সন্তানটা অসুস্থ হয়ে গেছে, বিছানার মাঝে পড়ে গেছে, আপন বিবি তারে ছেড়ে চলে গেছে। আমি তার সেবা শুশ্রূষা করলাম, কিন্তু তারে বাঁচাইতে পারলাম না, জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। একবার আওয়াজ তুলে কি বলা যাবে না আল্লাহু আকবার? চিৎকার মেরে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? পূর্ব গ্রামের মুসলমান খুবই মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এই মহিলার কথাগুলো নবী যখন শুনছিলেন, আমার নবীজির নূরানি চোখ দ্বারা জমিনের ভিতরে পানিগুলো পড়তে লাগলেন। রাহমাতুল লিল আলামিন বলে, আম্মা জান, আপনি
আপনার সন্তান তো বিদায় হয়ে চলে গেল, আম্মা কবরের ভিতরে ঘুমাইছে, কিন্তু আমার আল্লাহ তারে ক্ষমা করে নাই, তারে জাহান্নামের আসামি বানায় দিছে। আপনি মেহেরবানি করে তারে মাফ করে দেন। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিয়ামত পর্যন্ত তারে মাফ করতে পারি না। জোরে জোরে কি বলা যাবেন? আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে মহিলার চোখের যে একটা পর্দা ছিল, কবরের আযাবের যে একটা দৃশ্য ছিল, আমার নবীজি মহিলার দুইটা চোখের ভিতর হাত রাখলেন, চোখের আবরণটা সরে গেল। মহিলা তাকা দেখে আপন সন্তান কবরের ভিতরে পড়তে পড়তে একেবারে কয়লার মতো আঙ্গার হয়ে গেছে। জোরে জোরে কি বলা যাবেন? আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন মহিলাকে যখন আযাব দেখাইছে, মহিলা একটা চিৎকার দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের চেহারাটা কত সুন্দর ছিল, তার চেহারাটা কত নূরানি ছিল, কত আলোকিত ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী, দয়ার নবী, আমার সন্তানের চেহারাটা একেবারে কালো হয়ে গেছে। আমার নবী কই, আম্মা জান, যদি আপনি এই মুহূর্তে তারে মাফ না করেন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তারে মাফ করবে না। জোরে জোরে কি বলা যাবে না? নাউযুবিল্লাহ। আমরা আজকে সেই মাকে কষ্ট দিই, ঠিক কিনা? কথা কই না, ঠিক কিনা? সন্তান যখন মাকে কষ্ট দেয়, সন্তান যখন মাকে আঘাত দেয়, আল্লাহর হাবিব বলেন, মা দুই হাত উঠায় দোয়া করার কোনো প্রয়োজন নাই, যদি খালি উহ বলে একটা শব্দ করে মুহূর্তের ভিতরে কবুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর আওয়াজ করে বলুন, ঠিক কিনা? তো আজকে আমরা যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত সন্তান বানাইতে চাই, এই জমিনের ভিতরে বহুত মানুষ আছে বড়লোক হতে চায়, বহুত মানুষ আছে টাকা পয়সার মালিক হতে চায়। আমি বলি, ভাই, তুমি যদি বড়লোক হতে চাও, টাকা পয়সার মালিক হতে চাও, তুমি যদি জমিনের ভিতরে সম্মানিত মানুষ হতে চাও, তুমি তোমার মা বাবার কদমের ভিতরে সুমা লাগাও। যেই সন্তান মা বাবার সম্মান করে, যেই সন্তান মা বাবার ইজ্জত করে, তার ইজ্জত যিনি বাড়ায়া দেন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আর আসতে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি সম্মান বাড়ায় দেই, ইজ্জত বাড়ায় দেই। এই জন্য আজকে যে যুবকগুলি, যে ছাত্র সমাজের যে ছাত্রগুলি, কিশোর বয়সের ছেলেগুলি আজকে জান্নাতের প্রোগ্রাম সাজিয়েছেন, তাদের মা বাবা কতই না ভাগ্যবান। যেই সন্তান জান্নাতের মাহফিল সাজায়, ওই সন্তানের মা বাবা বড় ভাগ্যবান। তাদের পিতৃকুল মাতৃকুল থেকে যদি কবরের বাসিন্দা কেউ হয়ে থাকে, আজকে আমরা এখান থেকে দোয়া করব, আল্লাহ যেন তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দেয়। সকলে জবান খুলে পড়ে আমিন। রাত্র গভীর হয়ে গেছে, আর সামনের দিকে যাচ্ছি না। অন্তত পক্ষে আজকের এই আলোচনা থেকে যতটুকুই আলোচনা করেছি, ভাই, হেদায়েত নেওয়ার জন্য, হেদায়েত হওয়ার জন্য লম্বা কোনো আলোচনার প্রয়োজন নাই। অল্প আমলেই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়, অল্প আমলেই যথেষ্ট, যদি আমলটা মানা হয়। আজকের জান্নাতের বাগানের ভিতরে বসলাম, অসংখ্য উলামা একরাম আলোচনা করছে, অন্তত পক্ষে তাদের কাছ থেকে একটু একটু করে যদি আলোচনা জীবনে বাস্তবায়ন করতে পারেন, অন্তত পক্ষে একটু আলোচনা যদি কাজে লাগান, আল্লাহ বলেন এই আলোচনাকে জড়িয়া করে, এই আমলকে জড়িয়া করে, এই কাজকে জড়িয়া করে আমি আল্লাহ আমার বান্দাগুলিকে মাফ করে দেই। বিশেষ করে একটা সবক নিয়ে যাবেন, যতদিন পৃথিবীতে বাঁচবেন, যাদের আম্মা আব্বা বেঁচে আছে, অন্তত পক্ষে তাদের সেবা, তাদের খেদমত, তাদের সম্মান করার জন্য চেষ্টা করবেন। আর যদি পৃথিবী থেকে মা বাবা চলে গিয়ে থাকে, এতিম হয়ে থাকে, ময়দানে বহুত মানুষ আছে। বিশেষ করে আমি যখন আমার মসজিদের ভিতরে জুমার নামাজ পড়াই, জুমার নামাজের পরে দোয়া করলে দেখি অসংখ্য মুরব্বীরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। প্রশ্ন যদি করা হয় যে মুরব্বী, বয়স তো অনেক হয়ে গেছে, দাড়ি তো পেকে গেছে, একেবারে বৃদ্ধ হয়ে গেছে,
আছেন, এখনো আম্মা আব্বার কথা শুনলে, আম্মা আব্বার জন্য দোয়া করলে এত কান্না করেন, দাড়িগুলো ভিজে যায়। এত কান্না করার পিছনে কারণ কি? মুরব্বী বলে আদৌ যখন রাতের বেলা শুয়ে যায়, বিছানার ভিতরে যখন পিঠটা লাগায়, বালিশটার মাঝে যখন মাথা লাগায়, আদৌ দেখতে পায় চোখটা বন্ধ করলে আমার মা আমাকে এত আদর করত, আমার বাবা আমাকে এত আদর করত, আমাকে কুলে নিয়ে যাইতো, আমাকে গোসল করাইতো। শীতের দিন আমি যখন আমার মায়ের কোলে প্রস্রাব করে দিতাম, আমি সন্তানকে ফেলায় দিত না। আমি যখন আম্মার সাথে ঘুমাইতাম, ডান বাজু প্রস্রাব করলে আমি সন্তানকে বাম বাজু শোয়াইতো। আমি বাম বাজু প্রস্রাব করলে মা যেই প্রস্রাবের জায়গাটা আছে, ভিজা জায়গা আছে, ওখানে শুয়ে আমি সন্তানকে শুকনা জায়গার ভিতরে শোয়াইতো। ওখানে প্রস্রাব করে দিলে মা আমাকে কুলে নিয়ে জড়ায় সারা রাত কাটায় দিত। তারপর আমি সন্তানকে ফেলে দেই নাই, ছুঁড়ে ফেলে দেই নাই, আমি সন্তানকে কষ্ট দেই নাই। আজকে সেই মা বাবা চলে গেছে, আজকে সেই মা নাই, বাবা নাই। আজকে সেই মা বাবার কথা মনে হলে কলিজাটা ফেটে যায়। আজকে যুবক, তুমি তোমার মাকে ভুলে গেছো, তোমার বাবাকে ভুলে গেছো। বৃদ্ধ মানুষ মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে, কারণ তারা জানে পৃথিবীতে শ্রেষ্ঠ একটা সম্পদ, সেই সম্পদের নাম হচ্ছে মা আর বাবা। যার ঘরের ভিতরে মা নাই, তার মতো এতিম পৃথিবীতে কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? কারণ যেই সময় পৃথিবীতে মা বাবা থাকবে না, তখন বুঝতে পারবেন। অনেক মানুষ আছে যে হাও মাও করে কান্না করে, কিন্তু যুবক কাঁদে না। প্রশ্ন যদি করা হয়, যুবক তোমার চোখে তো কোনো পানি নাই, তুমি কান্না করো না কেন? তুমি পানি ফেলতে পারো না কেন? তোমার মায়া লাগে না কেন? তোমার অন্তর কাঁদে না কেন? যুবক বলে কান্না করব কিভাবে? আমার তো ঘরে মা আছে, বাবা আছে। আরে ভাই, যেই দিন থাকবে না ওই দিন বুঝতে পারবা, যেদিন পাবে না সেই দিন বুঝতে পারবা। কারণ মা বাবা হচ্ছে ঘরের জন্য রহমত। মাটা যদিও বৃদ্ধ হয়, যদিও বুড়া হয়, ঘরের এক কোণার ভিতরে পইরা থাকলেও অন্তত পক্ষে সারাদিনের ভিতরে একবার হলেও সন্তান করে ডাক দেয়। আহারে, যেই সন্তানগুলি আম্মা হারাইছে, আব্বা হারাইছে, যেই সন্তানগুলোর মা বাবা চলে গেছে, তাকে তো আর কেউ ডাক দিবে না, তাকে তো একবারও কেউ জিজ্ঞাসা করবে না। আজকে আমি মাহফিলে বের হইলাম, কদমে সালাম করলাম, সালাম করে চলে আসলাম। আসার পরে কতবার খোঁজ নিলেন, খবর নিলেন। যেই দিন চলে যাবেন সেই দিন ফোনটা বন্ধ হয়ে যাবেন, অফ হয়ে যাবেন, মায়া মমতা চলে যাবেন, ভালোবাসা চলে যাবেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলি সুন্দর নবীর সালাম জানায়, নবী সালাম।